আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে, মেহেরবানিতে, দয়ায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকল পরিস্থিতি, সুখে দুঃখে, বিপদ আপদ সবকিছুর মাঝেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অবশ্যই একটা মেসেজ করে অবগত করেছি বিষয়টি। এই বিষয়ে একটু আলোচনা, কথা বলার একটু প্রয়োজন, জানানো, অবগত করার প্রয়োজন। হয়তো অনেকেই অবগত আছেন যে আমি অসুস্থ ছিলাম এক সময়। গত 2024 সালের সেপ্টেম্বর মাসের 14 তারিখ বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার 3-4 দিন পরেই প্রচণ্ড পেটে ব্যথা দেখা দিয়েছিল। তারপরে আমাদের খুলনা পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতালে, সেখানে আমাকে নিয়ে গিয়েছিল, অ্যাম্বুলেন্স এসেছিল, আমাদের সরকারি যে পুলিশ যে অ্যাম্বুলেন্স রয়েছে। তো সেখানে গিয়ে ব্যথার ইঞ্জেকশন দেওয়ার পরেও প্রচণ্ড ব্যথা কিন্তু কমেনি। তারপরে খুলনা মেডিকেলে রেফার করার পরে সেখানে 6-7 দিন প্রচণ্ড ব্যথা। তো ডক্টর মনে করেছিল যে ব্যথা হয়তো ফুড পয়জন, খাবারের থেকে হয়েছে। তারপরে আমি বলেছিলাম যে স্যার, আমাকে আল্ট্রাসাউন্ড দিলে আমি হয়তো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবো যে সমস্যাটা কোথায় কি হতে পারে। ডক্টর মনে করছে না, আসলে আমাকে দেখে হয়তো খাবারের জন্যই হতে পারে। অতঃপর আল্ট্রাসাউন্ড করার পরে কিডনিতে এবং পিত্তথলিতে গল ব্লেডার, আসলে আজকাল অনেকের গল ব্লেডারের পাথর দেখা দিচ্ছে, কিডনিতেও পাথর অ্যাভেলেবেল মানুষের আজ হচ্ছে। আমাদের দৈনিক যে খাবার অভ্যাস, জীবনযাপনের যে পদ্ধতি আমরা অবলম্বন করি, তার জন্য হয়তো অনেকেরই আমাদের সমস্যাগুলো হয়তো হতে পারে। তো তারপরে পিত্ততে অপারেশন, তার কিছুদিন পরে প্রায় 9 মাস পর্যন্ত একটু ওষুধ খেয়েছিলাম। তারপরে গত বছর 25 সালের জুন মাসের 22 তারিখে আমি গল ব্লেডার অপারেশন করে আসি আমাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ থেকে। যেহেতু আমাদের একটু সুযোগ সুবিধা আছে রাজারবাগ হসপিটালে, অপারেশন করার পর আমার যেহেতু রাইট রেনাল ক্যালকুলাস, ডান সাইডে কিডনি তো পাথর ছিল, পাথরের সাইজটা একটু বড়, 13 মিলিমিটার। আর হাইড্রোফ্লোসিস, এটা বলা হচ্ছে, হাইড্রোফ্লোসিস হচ্ছে কিডনি ফুলে যাওয়া, মানে এই পাথরের জন্য হয়। পেশাব জমে থেকে বেরোতে পারে না, নালি থেকে হয়তো বা, যার জন্য পানি জমে যায় কিডনিতে। তো সমস্যা যেহেতু প্রায় 2 বছর ধরেই আমি বয়ে বেরিয়েছি, একটা অবহেলা করা হয়েছে। ওষুধ খেয়েছি, কিছু হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার যেভাবে আল্লাহ তালা রাখেন, আল্লাহ তালাকে সাহায্য চেয়েছি। চাকরি করতে গেলে আসলে পরিশ্রম হয়, কষ্ট করা হয়, খাদ্য, ঘুম, অনেক কিছুই। একটা মানুষের শরীরে সুস্থতা বড় নিয়ামত। আমরা জানি যে আল্লাহ তালার সব থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থ থাকা, আর অসুস্থতা হচ্ছে আল্লাহ তালার পরীক্ষা। এটা আসলে আলহামদুলিল্লাহ। তো আসলে অবহেলা হয়ে যাচ্ছে প্রায় 1 বছর ধরে, ভাবতেছি যে তারপর আমি গত 2025-এর জুন মাসের যখন আমি অপারেশন করি, পিত্তথলি অপারেশন করি, তখন ওইখানে সিরিয়াল থেকে আসছিলাম রাজারবাগ হসপিটালে কিডনি অপারেশনের পাথরের জন্য। যেহেতু অনেক অপারেশনের জন্য সিরিয়াল থাকতে হয় সরকারি, তো আমি আসলে, তারা বলেছে 3 মাসের মধ্যে আমি সিরিয়ালটা পাবো, যেহেতু অবস্থাটা ভালো ছিল না। তো 3 মাস করতে করতে প্রায় 1 বছর হয়ে গিয়েছে। আমিও খুব গুরুত্ব দেইনি, আসলে অনেক খাওয়া দাওয়া মেনটেন করতে হয়, এটা কষ্ট হয়ে যায়। তারপরে একটু সমস্যা অনুভব করছিলাম, মাঝে কোনো সমস্যা ছিল না। তারপরে গত বৃহস্পতিবারে আবার আল্ট্রাসাউন্ড করেছি। আল্ট্রাসাউন্ড করার পরে রিপোর্ট আমি অবশ্যই বৃহস্পতিবারে দিত, কিন্তু আনা হয়নি। আজকে যাবো ইনশাল্লাহ।
তো ডক্টর বলল যে আপনার তো এরকম জানেন সমস্যাগুলো, আমি হ্যাঁ জানি। কিডনিতে স্টোন আছে কতটুকু? আমি বললাম যে 13 মিলিমিটার এরকম বড় ছিল। বলছে হ্যাঁ অতটুকুই আছে। আর আপনার মেন সমস্যা পাথরের থেকে মেন হচ্ছে আপনার কিডনিতে পানি জমেছে, রাইট কিডনিতে, যাক এটা কিডনিতে পানি জমেছে। এখন ওই এটা খুব গুরুত্বপূর্ণ। আমি বললাম কোনো ওষুধে চিকিৎসা হবে না, এটা অপারেশনেই গুরুত্বপূর্ণ, এটা দেরি করেন না। যাক সেখান থেকে যেহেতু আমার রাজারবাগে সিরিয়াল, আসলে যেহেতু ফোন দিলাম, একজন ভাই আছে পুলিশ সদস্য, যে আমি তো 1 বছর আগে হয়ে গিয়েছে সিরিয়াল থেকে আসছি, আমার কি অবস্থা, আমার তো এই অবস্থা, আমার তো কিডনিতে পানি জমেছে। তো তারপরে সে বলতেছে যে আমি পোস্টিং এ চলে গিয়েছি, এখন কোনো সিরিয়াল নেই, আপনি আবার এসে সিরিয়াল দেন। তো এমন অবস্থায় যদি আমি ঢাকা যাই এখান থেকে, খুলনা থেকে কষ্ট করে, যে আবার সিরিয়াল থেকে আসবো, আবার কবে, 1 বছর হয়ে গেছে, আবার 1 বছর, কতদিন পরে কিভাবে কি হবে, নিজে একটা টেনশনের বিষয়, চিন্তার বিষয়। আর ওইখানে চিকিৎসা করলে আসলে খরচটা একটু কম হবে, হয়তো 30,000 টাকার মতো, 25-30 হাজার টাকা খরচ হতে পারে। তবুও বাইরে করলে প্রায় 1 লাখ টাকার মতো চিকিৎসা বাবদ অনেক কিছু খরচ হতে পারে। যেহেতু একটা সুযোগ সুবিধা আছে, এই চিন্তা করা ডিপার্টমেন্টের যে পদ্ধতি সিস্টেম আছে এই অনুযায়ী আমাকে এভাবে অপারেশন করাই সব থেকে ভালো, মঙ্গলজনক। তো এমত অবস্থা আমি খুব ভেঙে পড়লাম একটু গতকাল থেকে, যে কি করি এখন। রাজারবাগ গেলে তো আমি সিরিয়াল যদি আমাকে না দেয়, তখন আমি মনে হলো হঠাৎ করে আল্লাহ তালা অশেষ রহমত। আপনাদের শেয়ার করতে বিষয়টা, আপনারা যারা হয়তো অনেক কাছে ভালো নাও লাগতে পারে, অনেক দিনই ভাই আছেন, ভালোবাসেন আল্লাহর জন্য, একটু কথাগুলো শুনবেন। কারণ আপনি আজ সুস্থ আছেন, কারো সুস্থ হতে পারেন, প্রয়োজন হতে পারে অনেক কিছু, আমাদের জীবন ইমান আমল অনেক বিষয় এখানে। তা হঠাৎ করে আমার মনে হলো এক স্যারের কথা, তিনি আমাদের একজন পুলিশ সুপার স্যার। তিনি একসময় দীর্ঘদিন রাজারবাগ পুলিশ হাসপাতাল ছিলেন, সাইফুল ইসলাম শান্টু স্যার। বর্তমান তিনি রাজবাড়ী জেলার পুলিশ সুপার। স্যার স্যার ছিলেন। হঠাৎ করে স্যারের কথা মনে হলো যে স্যার একজন ভালো মানুষ। আমাদের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আসলে সবার সাথে কথা বলা, ফ্রি মাইন্ড বা ভালো মন মানসিকতা, উপকার করার মতো চিন্তা ভাবনা কিন্তু সবার থাকে না। তো আমি হঠাৎ স্যারের কথা মনে হলো, পরে আমি স্যারকে একটু ভয়েস মেসেজ দিলাম, যেহেতু কখনো সরাসরি কথা হয়নি। ভাবলাম যে স্যার যদি, যেহেতু তিনি হসপিটাল ছিলেন, তিনি যদি বলেন আমার অবস্থাটা, তাহলে হয়তো তারা জিনিসটা গুরুত্বের সাথে আমাকে আহ, ইনশাল্লাহ আশা করি, আল্লাহ তাআলা যদি চাই, আল্লাহ তাদের অশেষ রহমত হয়, তাহলে হয়তো তাকদিরে যদি থাকে, ইনশাল্লাহ আমার অপারেশনটা দ্রুত হবে, সিরিয়ালটা আমি পেয়ে যাবো অল্পতেই। তারপর স্যারকে অবশ্য মেসেজ করার পরে স্যার হয়তো বিজি ছিলেন, স্যার দেখতে পাননি। তারপরে আমি স্যারের পোস্টে কমেন্ট করলাম, স্যার আপনাকে আমি সালাম দিয়ে একটা ভয়েস পাঠিয়েছি, খুব গুরুত্বপূর্ণ। পরে স্যার আসলে দেখার সঙ্গে সঙ্গে তিনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসতেন, অনেক আগেতে ফলো করতেন। ফেসবুক যেহেতু আসলে দিন প্রচার করি, যারা বোঝে, শিক্ষিত জ্ঞানী লোক, তারা কিন্তু বোঝে যে আমি আমার কথাগুলো আসলে, যারা বোঝে না তারা ভুল বুঝে, নেগেটিভ নেই, খারাপ অন্যদৃষ্টিতে দেখে। যাক স্যার, তারপরে স্যার পরবর্তীতে একজন ডক্টরের সাথে কথা বললেন, ডক্টর নিলয় স্যার, ওনার সাথে কথা বললাম, বলে তার সাথে কথা বলে 1 ঘন্টা পর আমাকে জানান। তারপর আমি কথা বললাম, আমাকে বললো যে আপনি যে সিরিয়াল থেকে আসছিলেন, রোকসানা, ডক্টর রোকসানা খানম যে দায়িত্বে ছিলেন পুলিশ হাসপাতালে, ম্যামের উনি যে রেফারেন্স ছিল, মানে রেফারেন্স বলতে যে আমার চিকিৎসা বইতে যেখানে লিখে আসছিল ভর্তির জন্য, সিরিয়ালের জন্য, সেটা আমাকে পাঠান, এবং আপনার যে আল্ট্রাসাউন্ড বা বিভিন্ন রকম রিপোর্টগুলো আছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। পরে আমি পরবর্তী ওনাকে পাঠানোর পরে স্যার আবার, যেহেতু রুকসানা উনি হচ্ছে হেড ওইখানে, সুমন স্যারের পরে উনি অপারেশন, উনি আবার একজন এক কথায় যে তিনি অপারেশনের যে অপারেশনটা তিনিই করেন, কনসালটেন্ট, তারা কিন্তু ওটিতে এক কথায় যে এই ধরনের যে অপারেশনগুলো আছেন, পিত্ত, কিডনি, সমস্ত অপারেশন তারা করেন। তার সামরিত ডক্টর, বিভিন্ন বড় বড় ডক্টর, তারা বিভিন্ন জায়গা থেকে, পুলিশ হাসপাতাল থেকে আসেন। তারপরে স্যার অবশ্যই তার পরবর্তীতে রোকসানা ম্যামের সাথে কথা বলেছেন। তার সাথে কথা বলার পরে আমাকে বললেন যে আমি তার সাথে কথা বলেছি, তার সাথে দেখেন কতটা উপকারী মন মানসিকতা, আমি আসলে কি মানে বলার ভাষা কি বোঝাবো।
যে আল্লাহ এসবে আল্লাহ তালার ইচ্ছা, আল্লাহ তালা মানে আল্লাহ তালার রহমত, যে আল্লাহ তালা যখন বান্দার প্রতি সদয় হন, আল্লাহ তালা যখন বান্দাকে ভালোবাসেন একটু হলো, এটা পরীক্ষা না, আল্লাহ তালা কিন্তু সহজ করে দিচ্ছেন। আমার কিছু কেউ ছিল না, কি করব, কিভাবে আমি সিরিয়াল পাবো, আমার তো খুব জরুরি এখন অপারেশনটা করা, আর ওর সাথে চিন্তা করে কোনো কিছু নেই, দেরি করলে কিডনি ড্যামেজ হতে পারে, আর একটা কিডনি দুটো কি জানেন তো কত সমস্যা হয়। আল্লাহ তালাকে সাহায্য চেয়েছে আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে স্যার মানে এটা আল্লাহ তালাকে ওসিলা যেটা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারকে আখিরাতের জীবনে আল্লাহ তাআলা প্রতিদান দান করুক, দোয়া করি। এই ভালো, অনেক ভালো কাজ তিনি করেন। এটা আমার জন্য যদি কিছু নাও হতো, তারপরে তিনি একজন ভালো মানুষ, নিঃসন্দেহে একজন উপকারী মানুষ। তার অনেক সুনাম পুলিশ ডিপার্টমেন্টে, তার যে ইউনিট যারা চাকরি করে, যিনি তার আন্ডারে, তারা সবাই প্রশংসা করে, কারণ তার ভালো মানুষ যে ভাই, তার সম্পর্কে ভালো না বললে এটা নিজে একটা গুনাহের কাজ অবশ্যই। তারপরে রোকসানা ম্যামের সাথে কথা বললাম যে স্যার আপনি তো আমাকে এরকম 1 বছর আগে অপারেশন করে আসছিলাম, পিত্ত অপারেশন, তারপরে আপনি আমাকে বলছিলেন যে আপনার কিডনি অপারেশন প্রয়োজন, এখানে এখানে অপারেশন করেন, এখানে খরচ কম। তা আমি স্যার 1 বছর আগে আপনার কিন্তু আমি 1 বছরের সিরিয়াল পাইনি, 3 মাসে পাওয়ার কথা। এখন তো আমার কিডনির পানি এরকম কিডনি ফুলে গেছে, পানি জমেছে, অবস্থা একটু অন্যদিকে গিয়েছে, খারাপের দিকে। পরে বলেছে হ্যাঁ স্যারের সাথে, স্যার বলেছে কথা হয়েছে, আপনি এসে যখন আসবেন তখন আপনাকে ভর্তি নেব, মানে অপারেশন করার জন্য। সমস্যা স্যারের কথা শুধু বললেই হবে। তো স্যারের আসলে শান্টু স্যার, পুলিশ সুপার, স্যারের বিষয় হয়তো অনেকে, আমাকে পুলিশ সদস্য অনেকে চিনেন জানেন, রাজবাড়ী জেলার পুলিশ সুপার। স্যার আসলে সেখানে তার আচরণ, তার কর্মকাণ্ড ভালো ছিল বলেই তারা কিন্তু স্যারকে এত রেসপেক্ট করলো, এত মূল্যায়ন দিচ্ছে তারা। স্যার যখন বলেছে তখন আমার এই বিষয়টা অনেক গুরুত্বের সাথে তারা কিন্তু সম্মানের সাথে আমার উপকারটুকু আলহামদুলিল্লাহ এটা হয়েছে। এখন যা হোক, এখন আমি দেরি করব না, ইনশাআল্লাহ আজ যেহেতু রিপোর্টটা হাতে নিব, খুব দ্রুত ইনশাআল্লাহ এখান থেকে পুলিশ হাসপাতাল খুলনা থেকে রিপোর্ট করব ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতাল। কারণ জীবনে আসলে নিজের জীবন, নিজের অসুস্থতা, এটা তো আসলে চেপে রাখলে নিজের ক্ষতি, কারো ক্ষতি হবে না, ডিপার্টমেন্টের কি আসে যায়। এই জন্য বেঁচে থাকলে, সুস্থ থাকলে চাকরি করা সহজ হয়, দিনের আলোচনা করি, দিনের বাণী প্রচার করি। সুস্থ থাকলে, বেঁচে থাকলেই তো করতে পারবো। আর দুনিয়ায় যদি হায়াত না থাকলে তো কিছু করার নেই, আলহামদুলিল্লাহ সবকিছু মেনে নিতে হয়। দুনিয়াতে আল্লাহ যতদিন তাকদিরে জীবন মরণ এগুলো আল্লাহ তাআলা রেখেছেন, এটা আল্লাহ ভালো জানেন, জন্ম মৃত্যুর কথা। তবুও আসলে দিন প্রচার করেছি দীর্ঘ 6.5 বছর, প্রায় 7 বছরের কাছাকাছি। আপনারা জানেন যে সালাফি মানহাজ আকিদার অনুসারী সম্পর্কে যারা বোঝেন, অনেক কথা বলি, দিন সম্পর্কে সহি বাণী প্রচার করি। যদিও অনেকে না বুঝে, হয়তো অনেকে গালিগালাজ দেয়, অনেকেই শত্রু মনে করে, অনেকেই ঘৃণা করে, এটা আমি জানি, বুঝি। অনেক কমেন্ট করে, অনেক কমেন্টের উত্তর দেই না, তবু কিছু কমেন্টের উত্তর দিই কাউকে বোঝানোর জন্য। হয়তো অনেকের কাছে, অনেকে বেদাতি যখন বলা হয় তার ঘৃণা লাগে, কষ্ট হয়, জানি। আসলে কেন তাকে বেদাতি বলি বা কেন তাকে বেদাত সম্পর্কে বলি, সে নিজেও যদি চিন্তা করতো তাহলে সে বের হয়ে আসতে পারতো। আর বেদাতি কোনো গালি না, এটা অনেকে বুঝতে পারে না, যেটা একটা অপরাধের সম্পর্কে অবগত করা। যার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকে হেটার রয়েছে, অনেকেই এক কথায় যে অনেকেই নেগেটিভ দৃষ্টিতে দেখে, অনেকে ভুল বোঝে, এখানে আসলে কষ্ট আছে। এই জন্য তবুও আপনাদের কাছে ক্ষমা চাই, ক্ষমা চাচ্ছি এই জন্য যে আসলে দিনের স্বার্থে অনেক কথা প্রচার করে, অনেক কথা বলি। ব্যক্তিগত কোনো স্বার্থ, কারোর সাথে কোনো লেনদেন নেই, কোনো পারিবারিক জমি জমার কোনো বিষয়ে সেরকম কোনো কিছু নেই। নিজের ইচ্ছাকৃতভাবে কোনো কারো কোনো জুলুম, অত্যাচার, ক্ষতি কখনো চিন্তা হয়নি, বা ঋণ কারো কাছ থেকে টাকা দিয়ে হয়তো পরিস্থিতির জন্য কখনো ঋণগ্রস্ত হয়েছি, বা কেউ এটা ইনশাআল্লাহ জীবনে বেঁচে থাকতে যেন আল্লাহ তাআলা যেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলার কাছে সবসময় সাহায্য চাই। তো আসলে যেটা বলার উদ্দেশ্যে এটা মানে লাইভে আসলাম, সেটা যেহেতু সব পরিস্থিতিতে লাইভে আসা হবে না, কথা বলা হবে না। আহ, তো কিডনি অপারেশন একটু ক্রিটিক্যাল, ব্লাডের প্রয়োজন হয়, প্রায় 2 ব্যাগের ব্লাডের প্রয়োজন হয়, আমার বি পজিটিভ রক্ত। ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে, ইনশাল্লাহ। তারপর আপনারা অনেকেই আল্লাহর জন্য ভালোবাসেন, এই জন্য লাইভে মানে কি আপনাদের সাথে মনে হয় সামনে থেকে বসে থাকা, কথা বলা। লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে মনে হচ্ছে যে আপনারা আর আমি এক জায়গায় বসে কথা বলছি, ভালোবাসা আদান প্রদান করছি, কারো কাছে ক্ষমা চাচ্ছি, কারো কাছে দোয়া চাচ্ছি, এই জন্য আসা লাইভে। যদিও এখন খুব একটা লাইভে জানেন যে কন্টিনিউ আসি না। আসলে
দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন, আমরা আহ, দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। মনে হয় যে কোনোদিন যদি না যেতাম, এই পৃথিবীর জীবনে যেন অনন্তকাল বেঁচে থাকতে পারতাম, প্রিয় মানুষগুলোর কাছে থেকে ভালোবাসা পেয়ে। আসলে অনেক সবাই চাই না আমরা দুনিয়াতে, পিতা মাতা, কারো হয়তো পিতা চলে গিয়েছে, মা মা চলে গিয়েছে, অনেক পিতা মাতা বেঁচে আছে, ভাই বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে। দুনিয়ার সম্পর্কটা খুব মায়ার সম্পর্ক। আবার অনেক সম্পর্ক সৃষ্টি হয় আল্লাহর জন্য, দিনের জন্য, যেটা আমার হয়েছে। অনেকে দীর্ঘদিন ফেসবুকে দেখেছি, অনেকেই SMS করেছেন, মেসেজ করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন আল্লাহর জন্য। দিনের যতটুকু সম্ভব চেষ্টা করেছি নিঃস্বার্থভাবে হক কথাগুলো প্রচার করার জন্য। আহ, বাকি আল্লাহ তাআলা জানেন যে সেটা তাকে সন্তুষ্ট করার জন্য ছিল কিনা। আহ, সর্বোচ্চ চেষ্টা করেছি যেন কোনো কথা মন গড়া না হয়, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি অনেক বিষয়ে। যদিও সে বুঝতে চায়নি, অনেকেই ঘৃণা করেছে, অনেকেই গালি দিয়েছে, নানান কিছু করেছে, তবুও মেনে নিয়েছে আল্লাহর জন্য। তবুও থেমে থাকিনি, তবুও চেষ্টা করেছি যে একজন জেনারেল শিক্ষিত হয়ে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে যতটুকু শালীনভাবে, যতটুকু মার্জিতভাবে মানুষের সাথে সদাচরণের মাধ্যমে দিনের বাণী প্রচার করা যায়। তবুও যেহেতু চাকরি করে খুব একটা সুযোগ হয় না, এই মাধ্যমে, এই দিনের এই প্ল্যাটফর্ম ফেসবুকের মাধ্যমে চেষ্টা করেছি সেই দিনের বাণীগুলো পৌঁছে দিতে। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সত্যকে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। হয়তো হক কথা বলার জন্য সুদ, ঘুষ, শিরিক, বিদাত, এই সমস্ত বিষয়ে বেদাতের কথাই সব থেকে বলার জন্য দেখা যাচ্ছে অনেক ভাইয়েরা যারা বেদাত কি বোঝে না, অনেকেই বেদাতের সাথে সম্পৃক্ত, তারা কোনোভাবে মানতে রাজি নয়, যে তারা ভাবে যে মরে গেলেও রাজি নয়, যেটা বেদাত এটা মানতে চায় না, এটাই সুন্নাহ বা এটাই আমল। এরকম অনেকের সাথে দেখা যাচ্ছে সম্পর্ক নষ্ট হয়েছে, কেউ আনফ্রেন্ড করেছে, ব্লক করেছে, বা কারোর সাথে আমি গালিগালাজ না, কিন্তু আমি তাকে বিদাতি বলেছি, তার প্রতি আমি ক্ষিপ্ত হয়েছি। কেউ বেদাতের পক্ষে অবস্থান করেছে, বেদাতের পক্ষে অবস্থান করে আমার সাথে সে মানে এক কথায় যে তর্ক বিতর্ক শুরু করেছে। কোনোভাবে সে মানতে রাজি হয়নি, আমার কথাগুলোকে সত্য বিশ্বাস করতে চায়নি। এমন অনেকের সাথে হয়তো দিনের স্বার্থে, দিনের জন্য কথা কাটাকাটি হতে পারে, হয়েছে, কারো মনে আঘাত দেয়া হয়েছে। অগোচরে হয়তো আমি জানি না কেউ কষ্ট পেয়েছেন বিভিন্ন কারণে, অকারণে জানি না, যা হোক এটা আল্লাহ ভালো জানে বা তারা জানেন। এই জন্য সকল জীবিত, যেহেতু মৃত মানুষের কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই, যারা চলে গিয়েছে, যারা দুনিয়ার বুকে জীবিত আছেন, আর সকলের কাছে আমি ক্ষমা চাই। আপনারা আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন। যেহেতু দুনিয়ার জীবন, অপারেশনে যাব, যদি আল্লাহ যদি তাকদিরে থাকে, যদি হায়াত থাকে, ইনশাআল্লাহ আপনাদের মাঝে ফিরে আসব। আর যদি হায়াত না থাকে তাহলে তো আর কথা বলার সুযোগ হবে না। তো এই জন্য সকলের কাছে অন্তর থেকে ক্ষমা চাই। আসলে আহ, সুস্থ থাকতে সকলেই চাই, সুস্থ জীবন, সুস্থ সুন্দর একটা জীবন। পৃথিবীর জীবনে সবকিছুই কিন্তু সুন্দর লাগে। আপনার বলেন যে কারোর সাথে কথা বলা, জীবনে খাবার, খাদ্য খাওয়া, অনুভূতিটা, সবকিছু। আসলে আমরা আম, রোগ ব্যাধিগুলো শরীরে কেন হয়, কি কারণে হয়, নিশ্চয় কিছু কারণ থাকে। খাদ্য অভ্যাস, এক কথায় যে বদ অভ্যাস, আহ, অপরিচর্যতা, অনেক কিছু থাকে। এছাড়া আল্লাহ তালা অনেক পরীক্ষার সম্মুখীন করেন। যেমন পৃথিবীর জমিন নামে নবী রাসূলদের কিন্তু আল্লাহ তালা অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। সেই তুলনায় আমরা কিছুই না। তবুও আমরা বাঁচতে চাই, পৃথিবীতে থাকতে চাই। বেঁচে থাকার সংগ্রাম করতে করতে একদিন মৃত্যুর কাছে আমরা হেরে যাই। তো জীবনের প্রত্যেকটা আমরা যারা আছি, যেমন গতকাল একটা পোস্ট করেছিলাম প্রবাসীদের বিষয়ে, হয়তো অনেকে বুঝতে পেরেছেন, হয়তো অনেকে ভাবতে পেরেছেন, হয়তো আপনাদেরকে ছোট চোখে দেখেন। আসলে এটা বাস্তবতা যে অনেকেই টাকার চিন্তা করে কি করবে, আসলে পরিস্থিতি, স্ত্রী সন্তানের প্রয়োজনটা কিন্তু অনেকে ভুলে গিয়েছে প্রবাসে গিয়ে। সবাই যে না, অনেকে আছে বলছে যে না, আমাকে যেতে হবে স্ত্রীর কাছে, সন্তানকে ভালোবাসতে হবে কাছে গিয়ে, শুধু টাকা আর ইনকাম চিন্তা। যাক, এটা অনেকে আছে যে আমাকে ভুলে যায়, একটু মেসেজ দেওয়ার উদ্দেশ্য যাতে সবাই একটু চিন্তা সতর্ক হয়, সচেতন হয়, এটাই। তারপরে বেদাতের যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়, মিলাদ, সম্মিলিত মোনাজাত,
এগুলো কিন্তু অনেকেই বা এই যে সবে কি বলে ঈদে মিলাদুন্নবী আসছে, অনেকে দেখা যাচ্ছে যখন আমরা এ বিষয়ে বলবো, বেদাতের কথা বলবো, তখন অনেকে খেপে যাবে, ওয়াহাবি বলে গালি দিবে। বেশিরভাগ মোনাজার কথা, দোয়ার কথা বললেই তখন অনেকে, যেটা আমার জীবনে হয়েছে, একটু ফেস আপনাদেরকে প্রকাশ করছি যে আমরা যখন সম্মিলিত মোনাজাতটা বেদাতের কথা বলেছি, তখন কিন্তু অনেকেই ভাইরা খেপে যায়, অনেকেই রাগান্বিত হয়, আবার অনেকেই জ্ঞানীরা বলছে, অনেকেই জানে বোঝে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন সেটা করা যাবে না। আবার অনেকে মনে করে যে এটা তো খারাপ কিছু না। আসলে দিনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা পদ্ধতি দিয়েছেন, তিনি যেভাবে আমল করেছেন ঠিক ওইভাবেই আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। কোন কোন স্থানে দোয়া করতে হবে, হাত তুলতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ঠিক আমাদেরকে ওইটা অনুসরণ করতে হবে। যদি দোহাত তুলেই মোনাজাত করতে হয় বা ওটাই দোয়ার মাধ্যম মনে করবে, তাহলে আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ায় হাত দেয়নি, দুটি হাত যার সৃষ্টি হয়নি, যার হাত নেই, তাহলে তার কি হবে? বুঝতে হবে যার হাত নেই তার, সে তো হাত উঁচু করতে পারতেছে না, তাহলে তার কি দোয়া হচ্ছে না? সে কি দোয়া আল্লাহ কবুল করছে না? আসলে সালাতের অর্থ হচ্ছে দোয়া প্রার্থনা করা। আমরা যে সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, এটাই হচ্ছে দোয়া। প্রধান দোয়া হচ্ছে সালাত। সালাতের ভেতরে যে অর্থগুলো আমরা যদি বুঝি, সূরা ফাতিহা সানা থেকে শুরু করে শেষ পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দোয়া করি, আল্লাহ তাআলার কাছে চাই, আমরা ইস্তেগফার করি, আমরা শিরিকের মুক্ত প্রতিশ্রুতি দিই। যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহর কাছে আমরা কি বলছি? আমরা তোমারই কাছে সাহায্য চাই। মানে আমরা পৃথিবীতে আর কারো কাছে সাহায্য চাই না, আমরা কারো কাছে মাথা নত করি না, হ্যাঁ, তোমার ইবাদত করি। এটা আমরা অনেকে অর্থ বুঝি না। আমরা যখন নানা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দোয়া করি, আল্লাহ প্রশংসা করি, সালাতের অর্থ। আবার যখন শেষ বৈঠকে আমরা বসি, তাশাহুদ থেকে শুরু করে আমরা যখন ইব্রাহিম দুরূদ শরীফ পড়ি, এরপর আমরা দোয়াই মাসুরা যখন শুরু করি, যত দোয়া পড়ি, এগুলো সবকিছু কিন্তু দোয়া। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছে, কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা শিখেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে আমরা দোয়া করতেছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমাদের নফসের সাথে অনেক জুলুম করিতেছি, আমরা অনেক ক্ষতিগ্রস্ত, তুমি ছাড়া আমাদের এই ক্ষমা করার কেউ নেই, আল্লাহর কাছে চাচ্ছি। গফুর রহিম ইন্নাকা আনতাল গফুর, তুমি ছাড়া আমাদেরকে, এই এই যে আমরা গুনাহ পাপে লিপ্ত, তুমি ছাড়া আমাদেরকে ক্ষমা করার আর কেউ নেই। তারপর কত দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা দুনিয়া বা আখিরাতের জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করব। আমরা এই যে আমরা এর থেকে বড় দোয়া আর নেই। অনেকে তো বুঝি না যে আমরা তো নামাজের পরে ইমাম সাহেবের সাথে দোয়া তুলে যে মোনাজাত করি, এটা মানে দামি দোয়া না। দোয়া হচ্ছে সালাতের ভিতরে এটা কবুল হয়। ওটা তো আল্লাহ আমাদেরকে ওই পদ্ধতি শিখিয়েছেন। হ্যাঁ, রব্বানা জালামনা আনফুসানা ইল্লা আন তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা সব দোয়া পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা হাদিক وبك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এগুলো আমরা সবই সালাতের ভিতরে, অনেকে হয়তো জানেন না বলে পড়েন না, দোয়াই মাসুরা হিসেবে পড়ি। এই দোয়াগুলো শেষ বৈঠকে পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এছাড়া আমরা যে জায়নামাজের দোয়া পড়ি, আল্লাহুম্মা আগফির হাইয়িনা মাইয়িতিনা শাহিদ, এই সমস্ত দোয়া আমরা কিন্তু শেষ বৈঠকেও পড়ি। এটা কিন্তু দোয়া, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে নাসআলুকাল জান্নাত আউযু বিকা মিনান নার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। সকল এটা কিন্তু দোয়া ভাই। আমরা অনেকে বুঝি না যে দোয়ারা, একজন কমেন্ট করেছে যে দোয়া করার পদ্ধতি কি, তাহলে এটা হচ্ছে সব থেকে বড় মাধ্যম হচ্ছে সালাতে হচ্ছে দোয়া প্রার্থনা করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত শেষে যে শিক্ষাটা দিয়েছেন, বসে থেকে আমরা যে বসে বসে দোয়াগুলো পড়ি, জানি না সুযোগ হবে কিনা পরবর্তী আলোচনা করে, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি। যাদের অনেক অভিযোগ আমার প্রতি, বিদ্বেষ, দূর থেকে গালিগালাজ করা, ওকে অভিশাপ দিতে পারেন, লোকটা তো খুব খারাপ, খালি বিদাত বিদাত করে, বিদাতি বলে, অনেকে সহ্য করতে পারে। আসলে যে বিদাত মুক্ত তাকে কি বিদাতি বলা হয়? না। যে বিদাতে সম্পৃক্ত হয়ে গিয়েছে তাকেই বিদাতি বলা হয়। আর বিদাতি বলার উদ্দেশ্য তাকে অপমান করে, ছোট করে, তাকে ধ্বংস করা না,
যাতে সে সেখান থেকে বের, লজ্জিত হয়ে ঘৃণিত অনুভব করে সেখান থেকে বের হয়ে আসে। এটা হচ্ছে মূল চিন্তা, টার্গেট, আশা। এটাই প্রত্যাশা করি সকলের নিকট, কারণ আমরা তো দুনিয়াতে এটা চিন্তা করি না যে ও জান্নাতে গেলে আমার জায়গাটা কম হয়ে যাবে। তো যা হোক, এটা হচ্ছে মাদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে, ফরজ সালাতের পরে তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, বসে থেকে তিনি সেখানে দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তিনি যে আমলগুলো করছেন অনেক গুরুত্বপূর্ণ। ফজরের পরে সকাল সন্ধ্যার দোয়া এবং মাগরিবের পরে একটা স্পেশাল দোয়া সকাল সন্ধ্যা আছে। এছাড়া প্রত্যেক ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু অফার দিয়েছেন, কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন। যেমন প্রত্যেক ফরজ সালাতের পর যদি আমরা আয়াতুল কুরসি যদি আমরা আহ, আমল করি, তাহলে আমাদের মৃত্যু হতে দেরি আছে, কিন্তু জান্নাতে দেরি হবে না। এছাড়া আমরা যদি প্রত্যেক ফরজ সালাতের পর বা প্রত্যেক ফজর এবং মাগরিবের পর যদি আমরা সাইয়্যিদুল ইস্তেগফার, শ্রেষ্ঠ ইস্তেগফার বলা হয়, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার যদি আমরা আমল করি, তাহলে যদি দৃঢ় বিশ্বাসের সাথে তওবা ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা যে সকালে ফজরের পরে যে সাইয়্যিদুল ইস্তেগফার যে আমল করলো, মাগরিব পর্যন্ত যদি তার মৃত্যু হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত তাকে দান করে, সুবহানাল্লাহ। এবং যদি তাকে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, আল্লাহ জান্নাত দান করে। এবং যদি কেউ মাগরিবের পরে আমল করে, তাহলে ওই ফজর পর্যন্ত, মাগরিব থেকে সারা রাত ফজর পর্যন্ত আল্লাহ তাআলা যে তার মৃত্যু যদি হয় বান্দার, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে, সুবহানাল্লাহ। এছাড়া প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বা 34 বার আল্লাহু আকবার, 99 বার। এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যখন 100 বার পূর্ণ হবে প্রত্যেক ফরজ সালাতের পর, আঙ্গুলগুলো গুনে গুনে, করগুলো গুনে গুনে, এটা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। তাহলে কি হবে? তাহলে তার যত সগীরা গুনাহগুলো আছে, আল্লাহ তাআলা তাকে গুনাহ ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ। কত সুন্দর! জনকে বলে দোয়া তো কেন করতে নিষেধ করে, এটা তো আমাদের ক্ষতি চাই, আমরা তো হাত তুলে, এটা তো দামি কিছু। আপনি এরপরে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ফজরের সময় 3 বার করে, মাগরিবের সময় 3 বার করে, এছাড়া সবাই 1 বার করে আপনি বা পড়তে পারেন। এরপরে যত দোয়া আছে, প্রথমে তো আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই যে দোয়াগুলো, এর অর্থগুলো যদি আমরা জানি, বুঝি, তাহলে বুঝবো যে আমরা যারা বলি যে ফরজ সালাত বইটা সমৃদ্ধ মুনাজাত করা বিদআত, তার মানে আমরা কি দোয়া করি না? আমরা তো অনেক বেশি দোয়া করি আল্লাহর কাছে। আপনার জন্য দোয়া করি, জীবিত মৃত মাইয়াতের জন্য, সকলের জন্য আমরা দোয়া করি। চেষ্টা করি, আপনি দিনী ভাই, আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করেন। এটাই তো বিষয়। কিন্তু এছাড়া ফরজ সালাতের পরে অনেক দোয়া আছে, অনেক আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করতেন। আমরা মানুষকে এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি। এবং সমাজে যারা অনেক মুফতি, মাওলানা, অনেক খতিব আছেন, যারা মসজিদে দায়িত্বে আছেন, তারাও যেন মুসল্লিদেরকে এই গুরুত্বপূর্ণ আমলের কথা যেন তাদেরকে অবগত করেন। শুধু তার ইমামের সাথে দুহাত তুলে কিছু কথা বলে, ট্রেডিশনাল সিস্টেম, যেটা হচ্ছে প্রচলিত সিস্টেম চালু করে বছর পর বছর মানুষকে প্রকৃত সুন্নাহ থেকে দূরে সরিয়ে রেখেছে, তাদেরকে আহ্বান করি যে আপনার প্রকৃত শিক্ষাটা দেন। মানুষ বোঝে না। যেমন আমরা যখন বেতর সালাত আদায় করি, তখন আমরা কিন্তু দোহাত তুলে আমরা দোয়া করি। এখানে দোহাত তুলে, সবার সাথে দোহাত তুলে আমরা দোয়া করতে পারি। বা বিশেষ কোনো ক্ষেত্রে আপনি দোহাত তুলে মোনাজাত করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বৃষ্টি হচ্ছিল না, তখন একজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন। বিশেষ কোনো ক্ষেত্রে হলে সেটা পরিস্থিতির জন্য আপনি এটা জায়েজ আছে। যদিও কেউ বলে থাকে না, কিন্তু ফরজ সালাতের পরে বা জুমার সালাতের পরে আমরা হয়তো মনে করি যে ইমাম সাহেবের সাথে দোহাত তোলার জন্য অনেক ফজিলত রয়েছে। এটা সম্পূর্ণ একটা ভুল কথা। আপনি দোহাত তুলবেন, এটা আপনি যখন আমলগুলো করবেন, সমস্ত আমল বসে বসে করার পরে আপনি একাকিত দুহাত যদি, আর যার হাত না, সে কি করবে? আল্লাহ তাআলার কাছে মনের কথা প্রকাশ করা, ক্ষমা চাওয়া, অন্তরের মনের যে আমরা যে নিয়ত করি না, গোপন কথা, আল্লাহ তাআলা তো সবকিছু সম্পর্কে অবগত আছেন। আল্লাহ তাআলা আমাদের গোপন কথা, প্রকাশ্য কথা, আল্লাহ তো আসিরু কাউলাকুম আবি জাহারু ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, যে তোমরা তোমাদের সূরা আলে ইমরানের, সূরা মুলকের 13 নম্বর আয়াত আল্লাহ এটা বলছে, তোমরা তোমাদের কথা গোপনে বলো, চুপি চাপে বলো, প্রকাশ্যে মনে মনে বলো, আমি সবকিছু সম্পর্কে অবগত আছি। তাহলে আমরা যদি মনে মনে আল্লাহর কাছে দোয়া করি, চাই, দোয়া মানে কি? আল্লাহর কাছে আমি চাওয়া, ক্ষমা চাওয়া, ইস্তেগফার, সবকিছুই।
তাহলে আল্লাহ তাআলা কিন্তু সবকিছু শোনেন। এবং একটা হাদিসে আসছে, আল্লাহ তাআলার কাছে যদি বান্দা দুহাত তুলে চায়, তো আল্লাহ তাআলা সে বান্দাকে খালি হাতে ফিরে না। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে যে আমরা যদি আল্লাহকে চাই, তার মানে এই চাওয়াটা হবে কার? আমার নিজের চাওয়া হবে। তার মানে আমি একা দুহাত তুলবো যখন মন চাইবে, যতক্ষণ মন চাইবে, কোনো সমস্যা নেই। আসলে আমরা অনেকে জানি না, বুঝি না বলে আমরা ভুল আমলগুলো করি। এই যে প্রত্যেক আমরা জানি যে সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি যদি 100 বার যদি পড়া হয়, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে, বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই সমুদ্র পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যে আমরা তো ফজরের সময় এই আমলগুলো আমিও করি। সুবহানাল্লাহ বিহামদি 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। হ্যাঁ, এইগুলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কি গুপ্তধন, জান্নাতের গুপ্তধন। এইগুলো বেশি বেশি করে পড়া, বা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার বা 10 বার, প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার করে আমলগুলো আমিও করি, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো বা আপনি চলতে ফিরতে বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর জন্য কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, বা কোনো সংখ্যা নেই যে আপনি 10 বার 20 বার, আপনি যত মনে চায় যতক্ষণ পারেন চলতে ফিরতে সুবহানাল্লাহ বিহামদিহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যত রকম আপনি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার জন্য, আপনি যথেষ্ট। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যদি কোনো ভুল হয়ে যায়, কথার মাধ্যমে একটু কষ্ট পেয়ে থাকে, যদি কোনো কথায় কাউকে ভুল করে কাউকে গালি দিয়ে, হইতে পারে শয়তানের ধোকায়, কিন্তু তখন আপনি তওবা করলেন বা তার কাছে ক্ষমা চাইলেন। হ্যাঁ, অনেক আমল আছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, এটা হচ্ছে মিজানের পাল্লায় অধিক ভারী এবং উচ্চারণে হালকা, জিহ্বা অধিক হালকা। এটা কি মিজানের পাল্লায় কি হবে? ওজনে ভারী হবে প্রত্যেকটা শব্দ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে এই যে দোয়াগুলো করা, আমরা যে অনেক কিছু আছে, অনেক কিছু ভাই, আসলে আমিও যে সব কিছু জানি তাও না। আপনি জেনে নিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন। ঘুমানোর সময় যেমন দোয়া করতেন না, ঘুমানোর সময় অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। ঘুমানোর সময়ও আপনার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, বিছানাটা কাপড় দিয়ে, ঝাড়ু কাপড় দিয়ে পরিষ্কার করা। অজু করে ঘুমানো উত্তম। ডাইন কাতে ঘুমানো উত্তম। দোয়া রয়েছে, আয়াতুল কুরসি পড়লে একজন ফেরেশতা সারা রাত দোয়া করবে আপনার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা বাকারার শেষ 2 আয়াত যদি কেউ রাতে ঘুমানোর আগে যদি কেউ তিলাওয়াত করে, তার জন্য ওইটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت عليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই যে সূরা বাকারার শেষ 2 আয়াত এত দামি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে উপহার দিয়েছিলেন। তো এই দুটো আয়াত যদি আমরা রাতে তেলাওয়াত করি, এটাই তার জন্য যথেষ্ট। এরপর সূরা মুলক রয়েছে 30টা আয়াত। কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, দ্বিতীয় পারা 67 নম্বর সূরা। সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে আমল করে, তার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। একটা বর্ণনা আসছে কবরের আযাব থেকে হেফাজত করবেন, তবে সহি বর্ণনা হচ্ছে যে কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। এছাড়া আপনি যে আমলই করেন না কেন আপনি করতে পারেন। তারপরে আপনি ডাইন কাতে আপনি ঘুমাবেন, ঘুমানোর দোয়া পাঠ করে। যে অনেক গুরুত্বপূর্ণ আমল আমাদের শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, এগুলো আমরা কোথা থেকে জানতাম? আমরা অনেকে না জানার জন্য, না বোঝার জন্য, দিনকে আমরা সঠিক পদ্ধতি, আমরা সঠিক পথে না চলার জন্য, সিস্টেম না বোঝার কারণ হচ্ছে আমরা শিক্ষা পাইনি, দিন শিক্ষা অর্জন করতে পারিনি। এই যে আমাকে দেখছেন, আমিও কতটুকু জানি, যতটুকু চেষ্টা করেছি দিন জেনারেল শিক্ষিত হয়েও জানার চেষ্টা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে অনেক কথা বলেছেন, ভাই এটা করেন ওইটা করেন, এই পথে চলেন সেই পথে চলেন। আসলে অবশ্যই মানুষের একজন আলেমের কাছে যে তার ভালোবাসা, তার
গাইডলাইন প্রয়োজন আমাদের জন্য, কিন্তু সে আলেম আমাদেরকে সঠিক কথা বলছেন কিনা, সঠিক গাইডলাইন দিচ্ছেন কিনা, সঠিক পদ্ধতি শেখাচ্ছেন কিনা, এটা আমাদের যাচাই করার প্রয়োজন আছে প্রত্যেককেই। আর আমরা অনেকে অনেক কথা বলি ফেসবুক অনলাইনে, অনেক কিছু ভালো কথা, মানবতার ফেরিয়াল অনেক ভিডিও প্রচার করি, অনেক মানে হৃদয়স্পর্শক অনেক কাজ করে থাকি, মানুষের কাছে ভালো হয়ে লেবাস দেখানো, দাড়ি টুপি সুন্নতি লেবাস মানুষের কাছে ভালো লাগার বিষয়। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, চিন্তা করতে হবে আমাদের আখলাক চরিত্র। আমরা কি ফেসবুকের ক্যামেরার সামনে আমাদের যে চরিত্র আমরা দেখাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা কি তার বাহিরে বাস্তব জীবনে আমাদের চরিত্রটা কেমন? আমরা আজ এই অনলাইনে এসে আমি নিশ্চয়ই গালি দিচ্ছি না, আমি কি বাস্তব জীবনে চলতে ফিরতে গেলে কি মানুষের গালি দিচ্ছি? বা আমি আজ আমার নজরকে ঠিক রেখেছি, আমার দ্বারা কোনো জুলুম অত্যাচার হচ্ছে কিনা? আমি তো এখানে অনেক হালাল হালাল হারামের কথা বলি, আমি হালাল পথে চলি, হালাল উপার্জন করি, আমি কি বাস্তব জীবনে হালাল উপার্জন করছি কিনা? সবকিছু আমাদের চিন্তা করা উচিত। অনেকে অনেক মেসেজ করতে পারে, অনেকে অনেক পোস্ট করতে পারে, কিন্তু আমি কি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছি? যে ব্যক্তির সাথে আমি যুদ্ধ করছি, কথায় লড়াই করছি, তর্ক বিতর্ক করছি, সে তো নামাজি ব্যক্তি। আর যাই হোক না কেন, আমি তো নামাজ পড়ি না, আমি কিভাবে তার সাথে তর্ক বিতর্ক করি? আমাদের চিন্তা করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আসলে দিনের যারা আমরা কাজ করি, দিনের কথা প্রচার করি, আমাদের উদ্দেশ্য কিন্তু নিজেকে বড় করার কিছু নয়। অনেকে ভাবতে পারেন আপনি তো নিজেকে ভাইরাল করতে চান, সেলে আসলে এটা যদিও ভালো কাজ, হয়তো অনেকে বোঝে না, মানে নিঃস্বার্থভাবে এটা ভালো কাজ, উত্তম কাজ। এটা পৃথিবীর জুড়ে সব থেকে বড় চাকরি, দায়িত্ব, যদিও আমরা পালন করতে চাই না, আমরা নিজেরাই জ্ঞানী না, কি করে অপরকে জানাবো? তো এটা অন্তরের একটা, মানে কি বলবো, এটা প্রত্যেকে যদি বুঝতেন, যদি সহি দিনের আমল করতেন, প্রচার করতেন, তাহলে বুঝতেন যে কত তৃপ্তি পাওয়া যায়। হয়তো অনেকে না বুঝে, যেমন যখন বিদাত নিয়ে কোনো পোস্ট করা হয়, তখন অনেকেই বলে যে আপনি যে ফেসবুকে এই ছবি শেয়ার করে, এটা তো বিদাত, বা ফেসবুকে যে এই যে ভিডিও প্রচার করতেছেন, যে লিখতেছেন, এটা বিদাত না অনেকে। কিন্তু মানুষ যদি, তারা যদি ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারতো, এর মধ্যে একজন মুফতি, অনেক বড় বড় মুফতি বাংলাদেশে অনেকে চীনে জানে, তারাও লেখে এই যে ঘুমটা পরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমটা পরেনি, এই যে লাল ওড়না পরেনি, তাহলে তো এটা তো বিদাত। যে এর আসলে কি, মানে জানি না কিভাবে পড়াশোনা করেছে, কোন কিরকম কি শিক্ষা অর্জন করেছে, কোন কিতাব পড়েছে, যে এখন পর্যন্ত বেদাত কি শিরিক কি এটা অনেকে বোঝে না। খুব কষ্টজনক, যখন আমার মতো মানুষ যখন বলতে যায়, তখন কিন্তু ছোট হতে বা মনে হয় তাকে অপমান করছি। বা অনেকে দেখে যে দেখো তার মতো লোক একজন আলেমকে ছোট করে দেখছে, তখন খুব লজ্জা হয় তাকে বোঝাতে যায়। একজন শিক্ষকের যদি ছাত্র হয়ে আমি বোঝাতে চাই, আপনারা অনেকে আছেন মাদ্রাসা থেকে, আমি তো অনেকে চিনি না, অনেকে আছেন শিক্ষক, অনেক আলেম আছেন, মুফতি মৌলানা অনেকে আছেন, আপনাদের কাছে আমি কিন্তু অনেক নগণ্য একজন ব্যক্তি। কিন্তু আমি যখন দেখি যে আপনি বুঝতে পারেন না বা আপনি বিদাতে সম্পৃক্ত, তখন আমি যখন আপনাকে বোঝাতে যাই বা আপনার জন্য আমি কোনো কথা বলি, তখন সত্যি আমার খুব ছোট লাগে, লজ্জা লাগে যে আমি কাকে বোঝাবো। আমি নিজেই ছাত্র হয়ে আমি শিক্ষককে ক্লাসে যে যদি বোঝাতে যাই, তখন হয়তো শিক্ষক মাইন্ড করবে যে আমরা বুঝি না যে বিদাতটা হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত, আমলের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, আমরা অনেকে দুনিয়াবী বিষয়ের সাথে বিদাতকে সম্পর্ক করি, বিল্ডিং, ঘর, মোবাইল, মাইক, টেলিভিশন, দুনিয়াবী পোশাক আশাক ইত্যাদির সাথে না, এর সাথে বিদাতের সম্পর্ক না। বিদাতের সম্পর্ক হচ্ছে আপনি যে সালাত ইবাদত করেন আল্লাহ তাআলার কাছে, হজ, জাকাত, নামাজ, হ্যাঁ নামাজ, কালাম, সিয়াম বা আমল, ইবাদতের ক্ষেত্রে, এক কথায় সংক্ষেপে ইবাদতের ক্ষেত্রে আসলে আমরা তো এইগুলো কোথা থেকে পেয়েছি? এইগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করে দেখেন তো 1450 বছর আগে মক্কার অবস্থা কি ছিল। মক্কার অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হয়নি, যখন তার বয়স আহ 23 বছর আগের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, 63 বছর আগের 23 বছর মাইনাস করে দেখেন, তার মানে 40 বছর বয়সের আগে, তখন রাসূল সাল্লামের, যেহেতু তখন তিনি তার জীবন, একজন মহাপবিত্র মানুষ ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তমভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, একজন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। তাদের আখলাক চরিত্র সবকিছু তো আসলে ওহী নাজিলের আগের থেকেই তো, তার জীবন দশা থেকে আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন বা তার চলাফেরা, কথাবার্তা, সবকিছু তার পরিবার থেকে কিন্তু তার বর্ণনা করেছেন যে তিনি ব্যতিক্রম ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর এর আগে মক্কার মানুষগুলো, সাহাবা, যারা পৃথিবীর যুগে শ্রেষ্ঠ মানুষ যাদেরকে বলা হয়, আমরা তাদেরকে সালাফ বলি না, অনেকে আমাদেরকে সালাফি বললেই সালাফি, অনেকে নোংরা কথা বলে, যখন গালি দেখে তখন অন্তর আঘাত আসে, যে বোঝে না এই মানুষগুলো যে কাকে গালি দিচ্ছি। সালাফদের গালি দিচ্ছে মানে সাহাবা তাদের গালি দিচ্ছে, বোঝে না যে সালাফি কি জিনিস।
যখন আমরা সালাফি দাবি করি তখন বলে কোথা থেকে ধর্ম আসলো, কোথা থেকে এই দল আসলো, এগুলো একটা ফিতনাবাজ বলে না ভাই, অনেকে বলে। আমি একটু ডিসকাস করতেছি আসলে লাইভে এই কথাগুলো, যদিও আগে বলেছি, যেহেতু আহ, জানি না কত সুযোগ হবে, যে অনেকে সালাফি যখন বলে যে আমি সালাফি মানহাজ আকীদার অনুসারী, তখন কিন্তু দেখবেন যে অনেকে খেপে যান না। অনেকে যারা হানাফি মাযহাবের অনেকে আছে, যে এটা আবার কোন জায়গাতে তৈরি হলো। আমরা হানাফি মাযহাব অনুসারে, আমরা যুগের পর যুগ, বছর পর বছর পূর্বপুরুষ থেকে এই মাযহাব অনুসরণ করি, পরিচয় দিই, সেভাবে আমরা ইবাদত করি, অনেক আমল করি। তো এরা আবার নতুন কোন নব্য আহলুল হাদিস বা এরকম, অনেকে আহলুল হাদিস শুনলে বেশি খারাপ লাগে, সালাফি যাও মেনে নেয়, আহলুল হাদিস বললে তখন কিন্তু আহলুল হাদিস শব্দের অর্থ কি? আহলুল হাদিস শব্দের অর্থটা কি, এটাই তো আসলে অনেকেই জানে না, বা অনেকে বলে কি এর কি প্রয়োজন আছে। আমি অনেক মসজিদ দেখি না, মসজিদের নাম হচ্ছে সুলতান মসজিদ, বাংলাদেশে তার বাবার নামে মসজিদ করছে। অনেক দেখি, অনেক মসজিদ আছে, এর মাঝে একটা মসজিদের উদ্বোধন হলো, সেখানে ডিউটি ছিল, বাবার নামে মসজিদ করছে। তার মসজিদ যদি কোনো ব্যক্তির নামে হয়, তাহলে আহলুল হাদিস মসজিদ লিখলে কিন্তু অনেকে ভালো লাগে না, যে মসজিদ নাম আহলুল হাদিস কেন হবে। এটা তো আমরা প্রত্যেকেই তো আহলুল হাদিস, যদি প্রকৃত হাদিসের অনুসারী হয়ে থাকি, আহাল পরিবার অনুসারী, হাদিস হাদিসের অনুসারে পরিবার, আহাল, তাহলে আমরা কি এই জিনিসটা অর্থটা বুঝি না বলে, বা অনেকে খারাপ আহলে কবিজ বলি, যেটা মনে হয় ফিতনা সৃষ্টি হবে। ফিতনা সৃষ্টি করি, এটা বলার উদ্দেশ্য যে আমরা যখন মানুষকে বলি যে সম্মিলিত মোনাজাত করা বিদাত, মিলাদ বিদাত, কিয়াম বিদাত, ইত্যাদি অনেক কিছু যখন, তখন এই মানুষগুলো কিন্তু আমাদেরকে এই গালি দেয়, ফিতনাবাজ মনে করে। এছাড়া কি কখনো বলি যে আপনি হাত নিচে বাঁধেন কেন নামাজ হচ্ছে না, রফলে দান করেন কেন নামাজ হচ্ছে না, ফাঁকা করে সালাদ আদায় নামাজ, এগুলো তো কখনো বলিনি। এটা তো আপনার আহ ইখতিলাফ বিষয়, মানে এক কথা যে আহ, হাত নিচে উপর বাঁধা হাদিস রয়েছে, যদিও হাদিসের মান নিয়ে অনেক কথা রয়েছে। রফলদান করার সহি হাদিস রয়েছে, না করার হাদিস রয়েছে। আজমি জোরে আস্তে আমিন বলা বা জোরে উচ্চস্বর আমিন বলা হাদিসের বইটা রয়েছে। ইত্যাদি বিষয়গুলো যে ইখতিলাফমূলক, এটা নিয়ে কখনো কিন্তু বাড়াবাড়ি করার কিছু নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেনি, যেটা হাদিসে নেই, সেটা তো বিদআত, যেটা কোনো দলিল নেই। বিদআতের কোনো দলিল হয় না। তো ওই মানুষগুলো কিন্তু যখন আহলুল হাদিস, ওই লোকগুলো যখন বলা হয়, যারা আহলুল হাদিস মসজিদে নামাজ পড়েছেন, তারা জানেন যে কত প্রসিদ্ধভাবে সালাত আদায় করে, কত সুন্দর খুতবা দেয়। মানে এটা আসলে না হাত গেলে কেউ বুঝবে না, বললে বলবে কি দেখো তাদের দলের মানুষের গল্প। আসলে এটা কোনো দুনিয়ার কোনো নির্দিষ্ট কোনো মানে ইনা, মানে দল না, এটা হচ্ছে সাহাবাদের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 3টা যুগকে সালাফদের যুগ বলা হয়। আমরা এটা কত আমি জানিয়েছি আপনাদেরকে, কত বলেছি, কিন্তু গালি খেয়েছে। এখনো আপনারা না বোঝার জন্য, দিনকে না বোঝার জন্য মনে করেন যে আমি খুব কঠোরভাবে আপনাদের গালি দিচ্ছি। আসলে অনেক সময় ধৈর্য থাকে না, এই জন্য আপনারা বুঝতে চান না, ছোট করে দেখেন। আসলে বোঝাতে খুব কষ্ট হলে তখন কিন্তু, যখন পিতা মাতা যখন সন্তানকে বোঝাচ্ছে বাবা এটা করো না, এটা করো না, এটা অন্যায়, যখন সন্তান মানতে চায় না, তখন কিন্তু তারা কিন্তু গায়ে হাত তুলে শাসন করে। তা আসলে আমরা অনেক সময় এরকম উত্তেজিত হয়ে যাই, যখন মানুষকে বারবার বোঝাই, বুঝতে চাই না সহজ জিনিসটা, তখন করে ফেলি। তা আমরা আসলে মুসলমান, আমাদের বড় পরিচয় ইসলাম। আত্মসমর্পণ কর আল্লাহকে, ইসলাম শব্দ আমরা কি বলি, শান্তি, আত্মসমর্পণ কর আল্লাহকে। আমরা ইস্তেগফারের মাধ্যমে আমরা দুনিয়ার জীবনে সব প্রয়োজনে পানাচ আল্লাহকে আত্মসমর্পণ করেছি, আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি। হ্যাঁ, তার আদেশ মেনে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইন, আমাদের একজন কোর্স, তার মতামতে আমরা দুনিয়ার জীবন কিভাবে আল্লাহর ইবাদত করবো আমরা কিন্তু শিখেছি, আমরা জেনেছি। সুবহানাল্লাহ বিহামদি। তা আসলে এটা আমাদের বুঝতে হবে যে পদ্ধতি দিনের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে। দিন পৃথিবীর জমিনে কারো ব্যক্তিগত কথায় দিন চলে না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওইটা আমাদের জন্য দিন, ওইটা আমাদের জন্য গ্রহণযোগ্য। এটা আমাদের বুঝতে হবে। তো সালাফ আমরা যখন আসলে পরিচয় দিলেই না, অনেকে নামের সাথে সালাফি লেখেন, কেউ বলেন যে আমি তো বুকে হাত বাঁধি, বা বুক বলতে শুধু এটা বুক নেই, নিচেরটুকু বুক, রফলে দান করি, পায়ের সাথে পা ইত্যাদি আমিন বলে, আমি মনে হয় সালাফি না। সালাফি শুধু সালাফদের আকিদা, সুন্দর আচরণ, আখলাক, বিনয়ী, উপকারী মন, মুখের ভাষাকে হেফাজত করা, লজ্জাস্থানকে হেফাজত করা, পারস্পরিক সহযোগিতা, আত্মীয় স্বজন ছিন্ন না, সম্পর্ক ছিন্ন না করা, প্রতিবেশীর হক নষ্ট না করা, ইত্যাদি ইত্যাদি সালাফদের আকিদা। শুধু আমরা যদি মনে করি সালাতে এতটুকু সালাফি হয়ে গেলাম, এটা ভুল কথা। আমি এর আগে অনেক বলেছি যে সালাফি হতে হলে আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মাঝে আমাদেরকে শিরিক মুক্ত হতে হবে, বিদআত মুক্ত হতে হবে। খুব গুরুত্বপূর্ণ দুটো সাইড, কারণ এর জন্য মানুষ জাহান্নামে যাবে। জাহান্নাম এর জন্যই কিন্তু মানে একদম নিশ্চিত জাহান্নামে যাবে, যে শিরিক বিদআতে যা সম্পৃক্ত থাকবে। তো এই জন্য কেন আমরা শিরিক বিদআত নিয়ে কথা, আপনি হারাম নিয়ে কথা বলতে বলেন, সুদ ঘুষ, সেটা নিয়ে তো অনেক কথা বলি, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ জিনা বলেন, সবথেকে গুরুত্বপূর্ণ শিরিক বিদআত। তাহলে আমরা অনেকে না বোঝার জন্য বলে যে সব কথা বাদ দিয়ে বলেন যে ঐক্য এটা ওইটা, আসলে দিনের শুকুর গুরুত্ব সবকিছুই গুরুত্বপূর্ণ বিষয়। তো সালাফদের বিষয়টা আমরা অনেকে বুঝি না, যে সালাফ তো তারা,
সাহাবা তাদেরকে সালাব বলা হয়। তা তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে দেখেছেন, তারা তিনটা গোল্ডেন যুগ ছিল, তিনটা প্রজন্ম ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছ থেকে তার ঘ্রাণ পেয়েছেন। তারা বর্ণনা দেখেছেন তিনি কিভাবে জীবন অতিবাহিত করেছেন, কি কি আমল করেছেন। তা তাদের থেকে নির্ভরযোগ্য বিশুদ্ধ মতামত তাদের থেকে আর কি পৃথিবীর জমিনে আছে বলেন। তা তাদেরকে যারা, তাদের অনুসরণ যারা করেছে, তাদের আকীদা মানহাজ, আকীদা শব্দের অর্থ কি? আকীদা শব্দের অর্থ বিশ্বাস, মানহাজ হচ্ছে পদ্ধতি। সালাফদের হচ্ছে কি? পদ্ধতি। আকীদা হচ্ছে বিশ্বাস। তারা যেটা করেছে, যেটা বলেছে, আল্লাহ যেটা করেছে, এটা হচ্ছে আকীদা। সহি আকীদা, সহিকে সঠিকটা, সত্যকে সহি বিশ্বাস। যেমন সিয়াসিত্তার যে 6টি হাদিস গ্রন্থ রয়েছে বিশুদ্ধ, তার মধ্যে সব থেকে বিশুদ্ধ যেটা মতামত সেটা সহি বুখারী, এরপর সহি মুসলিম। এর থেকে বিশুদ্ধ গ্রন্থ কিন্তু আর কোনোটাকে বলা হয়নি। এরপর এইটা আমরা যখন বলি সহি বুখারী, সহি মুসলিম, অনেকে বলেন যে খালি এটা ছাড়া কোনো হাদিস নেই। তাহলে আমি এইটার হাদিসটা কেন অমান্য করবো? অনেকে কথাগুলো বলে থাকে, দেখবেন প্রায়, যে হাদিস তো অনেক লক্ষ লক্ষ আছে। লক্ষ লক্ষ হাদিস হলো, সহি বুখারীর হাদিসকে বাদ দিয়ে তো অন্য হাদিস গ্রহণ করতে চান কি করতে? আপনি যদি বাড়ির কাছে ভালো এক কাপ দুধ চা পেয়ে যান, তার দূরে যে চা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা বোঝাতে চায় অনেক সময়, অনেক জ্ঞানীরা বলছেন, অনেক মানুষ জ্ঞানী আলহামদুলিল্লাহ, অনেকেই শিরিক বেদাত থেকে দূরে সরে আসছে। অনেক কমেন্ট দেখি, ভাই একসময় সম্মিলিত মোনাজাত করতাম, মিলাদ করতাম, বের হয়ে আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যে মানুষ কতটা বুঝেছে, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি, যতই মানুষ গালি দিক, যতই মানুষ অপমান মানে ভুল বুঝুক, আল্লাহ তাআলা যেন আমাদের ভাইদেরকে শিরিক বেদাত মুক্ত আমল করা তৌফিক, যাদেরকে বেদাতি বলছি, আল্লাহ তাআলা, যদিও আমি উদ্দেশ্য তাকে ছোট করা না, তাকে একটু আঘাত দেওয়া, এটাই লজ্জা দেওয়া, যাতে সে বুঝতে পারে যে আমাকে বেদাতে বলছে কেন, সে যেন একটু রিচার্জ করে, সে যেন বেদাত থেকে ফিরে সরে আসে। আমাকে কেন হারাম করে বলছে, সুদ করে, ঘুষ করে বলছে, আমাকে এর থেকে বের হয়ে আসতে হবে। আমিও প্রমাণ করবো যে আমরা তো সব ভুল করেছি ভাই, একসময় এগুলো বুঝতাম না, অনেক কিছু বুঝতাম না জীবনে, ভুল পথে চলেছি, তওবা করেছি আল্লাহ তাআলার কাছে। তো যাই হোক, এটা সালাফদের আকীদা, একমাত্র নির্ভরযোগ্য বিশুদ্ধ আকীদা। তাদের যে মানহাজ, তাদের যে আকীদা বিশ্বাস, তারা যে প্রতিটি সালাত ইবাদত করেছেন, সেই মানহাজ, এটাকে যখন যারা গ্রহণ করে তাদেরকে সালাফি আকীদা বলা হয়, বা আমরা সালাফ পরিচয় দিই, যে আমরা তাদের সাথে সম্পর্ক রেখে আমরা পরিচয় দিচ্ছি, আমি সালাফি মানহাজ আকীদা অনুসারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় কিছু। কিন্তু অনেকে বলে আমি তো হানাফি মাযহাব একজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে একজন ব্যক্তি, তার উপর কত কত সাহাবা, তাদের কি সম্পৃক্ত? তারাও তো একই, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে গ্রহণ করেছেন। কিন্তু আমরা অনেক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে যে আমার যেটা মানে যেটা সহিহ হাদিস, সেটা আমার হচ্ছে ফতোয়া, সেটা তোমরা গ্রহণ করো। ভুল কিছু যদি কোনো কথা মন করা হয়, দেয়ালে ছুড়ে দাও। আসলে বুঝতে হবে, অন্ধ অনুসরণ মনে করেন কাউকে করা যাবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাইরে কোনো কিছু হয়, কারো ব্যক্তি, কোনো পীর, কোনো বড় মুফতি মাওলানা যদি বলে থাকে আমল করলে এত নেকি হবে, সওয়াব হবে, যদি সেটা হাদিস দ্বারা প্রমাণিত না হয়, সহিহ হাদিস না থাকে, তো সেটা জীবনে গ্রহণ করলে, আমল করে এটা বিদআত হয়ে যাবে। আপনি যদি দিন শিক্ষা অর্জন না করেন, হুজুর তো বলেছে যে 1,00,000 সূরা ফাতিহা পড়লে, এটা করলে, আমল করলে, ইত্যাদি ইত্যাদি করলে, আসলে কোনো কিছুই মন গড়া ভাবে আমল করার সুযোগ নেই। আপনি সারাদিন সূরা ফাতিহা পড়েন, সমস্যা নেই, কিন্তু কোনো ব্যক্তিকে, ওই যেমন জুমার দিনে সালাদের পরে, আসরের সালাতের পর 80 বার এই দুরূদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হবে, এমন কোনো হাদিস নেই, বা এরকম কোনো সহিহ হাদিস নেই। এগুলো মানুষের তৈরিকৃত। এরকম অনেক তাবলিগ বলেন, অনেক কিছু যুগের পর যুগ অনেক জাল হাদিস, অনেক জয়ীফ হাদিস আমাদের সমাজে রয়েছে। সেই জয়ীফ হাদিসের একটা বিপরীতে সহিহ হাদিসও রয়েছে। তা আপনি সহিহ হাদিসটাকে বাদ দিয়ে কেন জয়ীফ হাদিসটা গ্রহণ করবেন? যেটার কোনো সহিহ হাদিস নেই, সেটার বিষয় ইজমা কিয়াসের বিষয় আছে, অন্য আলেমদের মতামত ভিন্ন বিষয়। কিন্তু যে বিষয়ে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে, সেখানে আপনি জয়ীফ দুর্বল হাদিসটা কেন গ্রহণ করেন? জীবনে তো কোনো কিছু আমরা খারাপ গ্রহণ করতে চাই না, তার ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কেন আমরা এভাবে ঠকে যাব? আমরা এটা চিন্তা করতে হবে যে আমাদের কিয়ামতের মাঠেও আমরা ভালো আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা উপস্থিত হব, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে খুব সহজে জান্নাত দান করেন, ডান হাতে আমাদের আমলনামা দিয়ে দেন, আমাদের হিসাবটা যেন সহজ দেন। সুবহানাল্লাহ। তো আসলে কথা বললে সারাদিন কথা বলা যাবে, সারাদিন আপনাদেরকে অনেক কথা বোঝানো যাবে। তো হয়তো কেউ বুঝবেন না, কেউ অনেক গালি দিবেন, অনেকে ছোট করে দেখবেন যে বেশি বলছেন। হয়তো এই এত গুরুত্বপূর্ণ আলোচনা কজন বা শুনেছেন? হয়তো 50 জন 20 জন থাকতেও পারেন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য চেষ্টা করেছি। আমার অসুস্থ কথাগুলো আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি অসুস্থ, আমি চিকিৎসার জন্য আমি ঢাকাতে যাব। অপারেশনটা একটা ক্রিটিক্যাল অপারেশন, আমার কষ্ট হবে, দোয়া চাই আল্লাহ তাআলার জন্য এই কষ্টের মাধ্যমে গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা জীবনে অনেক পাপে লিপ্ত হয়েছি, অনেক ভুল করছি। আসলে আল্লাহ তাআলা মানুষের হক
যাতে নষ্ট না হয়, কেউ জুলুম অত্যাচার কারো আঘাত যদি কেউ পেয়ে থাকেন আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন। দিনের জন্য হয়তো অনেকের সাথে হয়তো অনেকেই যা হোক অনেকে আছে, আমি জানি না, হয়তো জানা অজানা অনেক বিষয় আছে। তো কতটা সুযোগ হবে আল্লাহ জানে, কতদিন দুনিয়াতে থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আহ, জীবনে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে আমাকে আপনাকে সকলকে, আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন। আহ, জীবনে আল্লাহ তাআলা যেন বেঁচে থেকে আল্লাহ তাআলা আরো বেশি দিনের খেদমত করা তৌফিক দান করেন, সহি দিনের বাণী প্রচার করা তৌফিক দান করেন। আমরা কে হানাফি কে সালাফি সহি সকলের যেন সহি আকিদা সালাফি মানহাজ আকিদা অনুসারে হতে পারি। আমরা যেন সকল শিরিক বিদআত মুক্ত যদি আমরা জীবন করতে পারি, তাহলে আজ আমাদের মধ্যে আর কোনো ঘৃণা বিদ্বেষ থাকবে না। আমরা কেউ কাউকে অপমান করব না, ছোট করে দেখব না, আমরা কেউ কাউকে গালি দিব না। আমরা যদি সকলে যদি সহি দিন বুঝি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে শিরিক বেদাত মুক্ত আমল করা তৌফিক দান করুন, হালাল জীবন হালাল পথ অবলম্বন করা তৌফিক দান করুন। প্রত্যেককে পাঁচ ওয়াক্ত সালাত যেন জামাতের সহিত সহি শুদ্ধভাবে আদায় করা তৌফিক দান করুন। অপারেশনের চিন্তা করতেছি সালাত আদায় করা, কি হবে কি করব, ব্লাড মানে এটা তো মনে হয় তো সালাদটা মিস হয়ে যাবে। পিত্ত অপারেশন করলে তো সালাদটা আদায় করেছিলাম, কিন্তু এই অপারেশনে কিভাবে কি, যেহেতু পেশাবের ওইখানে ক্যাপিলি ওইটি পড়াও থাকে, নল ঢুকানো থাকবে, ওইখান থেকে রক্ত আসবে, একটু মনটা খারাপ লাগতেছে। আল্লাহ জানি না আল্লাহ কিভাবে কি হয় তাকদিরে আছে। যাই হোক, দোয়া চাই, আপনারা একটু দোয়া করবেন, দিনী ভাইদের কাছে দোয়া চাই। আহ, যেহেতু দিনের কাজ করেছি, আপনাদেরকে আল্লাহর পথে আসার আহ্বান করেছি, সহি বাণীগুলো প্রচার করার চেষ্টা করেছি, হয়তো অনেক কথা অনেক সময় ভুল বলেছি, অনেক অপ্রয়োজন ভিডিও প্রকাশ করেছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন ইমানের সাথে জীবন বেঁচে থাকা তৌফিক দান করে, ইমানের সাথে যেন মৃত্যু দান করেন। আপনারা যে যেখানে দেশ বিদেশে প্রবাসে যে যেখানে আছেন সকলের কাছে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, এটা সকলের জন্য এটা জানতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। সকলের কাছে অবশ্যই লাইভ শেষ করার আগে ক্ষমা চাই, আপনার কাছে দোয়া চাই। আপনারা মন থেকে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থ দান করেন, এই রোগ থেকে মুক্তি দান করেন। আর যেন ভবিষ্যতে আল্লাহ তাআলা যেন যতটুকু সম্ভব যেন আল্লাহ তাআলা যারা অনেকেই অনেক বড় বড় রোগে আক্রান্ত আছেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ দান করেন। যাদের পিতামাতা বেঁচে আছে তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন, সুস্থ দান করেন। পিতামাতার সাথে উত্তম আচরণ করুন, যতই তারা খারাপ ব্যবহার করুক, জুলুম অত্যাচার করুক, তাদের সাথে দুনিয়াতে আপনার জুলুম অত্যাচার করার, চোখ গরম করার অধিকার নেই। তারা যদি কোনো ভুল করে শাস্তি তারা কিয়ামতের মাঠে তারাও পাবে। যদি আপনাকে জমি জমা থেকে বঞ্চিত করে, একজনকে বেশি দেয়, এটা অনেক কিছু আছে। তা আমরা পিতামাতার অবদ্ধ হলে তার অবস্থান হবে জাহান্নামে। যেহেতু বাবা নেই, বাবা চলে গিয়েছে, বাবা যাদের বাবা তারাই বুঝছি, আর ফিরে পাওয়ার মতো কোনো কিছু নেই। দোয়া করি বাবার জন্য, বাবার ভালোবাসা অনেক সময় অনুভব করি। যখন অনেকের বাবাকে দেখি বুঝি বাবা কি জিনিস, আসলে হারিয়ে গিয়েছে, এখন তো অনুভব করি। মা বেঁচে আছে, মা আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক, সুস্থ দান করুক। প্রত্যেকে পিতামাতার প্রতি ভালোবাসা, প্রতি গুরুত্ব দিবেন, যত্ন নিবেন। নিজের প্রতি যতটুকু যত্ন, পিতামাতা তার থেকে অধিক বেশি যত্ন নেই, সেখানে জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, আল্লাহ তাআলা আমাদের ইমানের সঠিক পথে চলার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের সদাচরণ উত্তম আচরণ করার প্রতি তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।